বাংলার নবজাগরণের ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের ছাড়া এই জাগরণকে কল্পনাই করা যায় না। তাদের মধ্যে এক উজ্জ্বল নক্ষত্র হলেন হেনরি লুই ভিভিয়েন ডিরোজিও। জন্মসূত্রে বাঙালি না হয়েও তিনি বাঙালির চিন্তা চেতনার ভিত নাড়িয়ে দিয়েছিলেন। 1809 সালের 18ই এপ্রিল কলকাতায় জন্মগ্রহণ করেন ডিরোজিও। পর্তুগিজ বংশোদ্ভূত হলেও এই মাটির সাথেই জড়িয়ে ছিল তাঁর আত্মা। খুব অল্প বয়স থেকেই তিনি অসাধারণ মেধা ও চিন্তাশক্তির পরিচয় দেন। মাত্র 17 বছর বয়সে তিনি শিক্ষক হিসেবে যোগ দেন হিন্দু কলেজে। এত অল্প বয়সে শিক্ষক হওয়া শুধু নয়, তিনি হয়ে ওঠেন এক অনন্য প্রেরণার উৎস। ডিরোজিও তাঁর ছাত্রদের শুধু বইয়ের জ্ঞান দিতেন না, শেখাতেন প্রশ্ন করতে, যুক্তি দিয়ে ভাবতে। কারণ তিনি বিশ্বাস করতেন অন্ধবিশ্বাস নয়, যুক্তিই হোক জীবনের পথপ্রদর্শক। তাঁর ছাত্ররা, যাদের বলা হতো ইয়াং বেঙ্গল, সমাজের কুসংস্কার ও ধর্মান্ধতার বিরুদ্ধে সরব হয়ে ওঠে। তাঁরা নারী শিক্ষা, স্বাধীন চিন্তা এবং সামাজিক সংস্কারের পক্ষে আওয়াজ তুলতে শুরু করে। এই চিন্তাধারা সেই সময়ের রক্ষণশীল সমাজের কাছে ছিল এক বড় চ্যালেঞ্জ। ফলে ডিরোজিওকে নানা সমালোচনা ও বিরোধিতার মুখে পড়তে হয়। অবশেষে 1831 সালে মাত্র 22 বছর বয়সে তাকে হিন্দু কলেজ থেকে পদত্যাগ করতে বাধ্য করা হয়। দুর্ভাগ্যজনকভাবে এই একই বছর অর্থাৎ 1831 সালের 26শে ডিসেম্বর তিনি কলেরায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। স্বল্প জীবনে তিনি যা করে গেছেন তা আজও আমাদের অনুপ্রাণিত করে। কারণ তিনি শিখিয়েছিলেন ভয় না পেয়ে সত্যের পথে দাঁড়াতে, প্রশ্ন করতে আর সমাজকে বদলানোর সাহস রাখতে। হেনরি লুই ভিভিয়েন ডিরোজিও একটি নাম নয়, একটি জাগরণ। বাংলার নবজাগরণের এক চিরস্মরণীয় পথিকৃৎ তিনি।